কোনো আন্দোলনে যেও না, কারণ দেখতে পাচ্ছ তো তোমাদের নিয়েই রাজনীতিটা হচ্ছে। কেস তোমরাই খাচ্ছ, তোমরাই কিন্তু পুলিশের হাতে ধরা পড়ছো। কারণ আমরা দেখলাম দিল্লি যন্তর মন্ত্রে এত বড় একটা আন্দোলন হলো, সেখানে হিন্দুরাই আন্দোলন করলো। সেখানকার যারা আন্দোলনকারী মেন চরিত্রে ছিল তারা কিন্তু কেউ অ্যারেস্ট হয়নি, হয়েছে কে? মুসলিমরা, যারা সেই আন্দোলনকারীদের খাবার জোগান দিয়েছে, যারা সেই আন্দোলনকারীদের সব সময় সুযোগ সুবিধা দিয়েছে, তাদের পাশে থেকেছে, তারাই কিন্তু অ্যারেস্ট হলো। দেখা যাচ্ছে যে খাবার দিয়ে এতগুলো প্রাণকে বাঁচিয়েছে সেই মানুষটা অ্যারেস্ট, তার বাড়ির লোকের ওপরে অত্যাচার চলছে। আমাদের পশ্চিমবাংলায় সেটাই দেখা যাচ্ছে। সেই নিটকে কেন্দ্র করে যে আন্দোলন হলো, সেই আন্দোলনেও কিন্তু আমাদের মোহামেডান ভাই একজন অ্যারেস্ট হলো। তাই বলছি, তারপরে আর একটা ঘটনাও আছে, বারুইপুরের ঘটনাটাকে দেখো, এত বড় এত কিছু হয়ে গেল, কিন্তু একটা হিন্দু ভাই বোন কি অ্যারেস্ট হচ্ছে না, হচ্ছে মুসলিম। তাহলে মুসলিম ভাই বোনদের করেছে অনুরোধ করছি, তোমরা আর কারুর ঝামেলায় যেও না। দেখো না হিন্দুদের ক্ষমতাটা কতটা, দেখো না হিন্দুরা পারে কি না এই সমাজটাকে নতুন করে সৃষ্টি করতে, দেখো না এই ভারতবর্ষটাকে আবার তারা স্বাধীন করতে পারে কিনা। কারণ ভারতবর্ষ একটা নোংরা রাজনীতির খেলায় নেমে গেছে। ভারত আর স্বাধীন নেই, পরাধীন হয়ে গেছে। তোমরা একটু ধৈর্য ধরো। আমি জানি তোমরাও ভারতবর্ষ স্বাধীনের সময় একটা অংশ ছিলে, জানি তোমাদেরও কষ্ট হচ্ছে, কিন্তু তোমাদের এই আবেগকে কাজে লাগিয়ে তোমাদেরই অ্যারেস্ট হতে হচ্ছে, তাই না? তাই প্লিজ তোমরা কোনো আন্দোলন যেও না, আমার রিকোয়েস্ট। খুব খারাপ লাগছে দেখে, তোমাদেরই বেছে বেছে, তোমাদেরই কিন্তু এখনো পর্যন্ত লায়েক আলীকে ছাড়া হয়নি। লায়েক আলী কি করেছে? কাউকে মেরেছে, খুন করেছে? কিছু করেনি। কারো চরিত্র হরণ করেছে? না, করেনি। তাহলে সেই লায়েক আলীকেও কিন্তু অ্যারেস্ট করে রেখেছে। তাহলে শুধু মুসলিম 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 মুসলিমের একটা রাজনীতি চলছে। তাই প্লিজ আর তোমরা কোনো আন্দোলনে যেও না, আমার অনুরোধ রইল। দিল্লি স্টুডেন্ট প্রোটেস্টে সেখানে কিন্তু অনেকজন মানে অনেক 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 মানুষ আগিয়ে এসছে, বাচ্চাদেরকে খাইয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে মোহাম্মদ জুনায়েদ দাদা, ইনি প্রথম দিন থেকে বাচ্চাদেরকে খাইয়েছে, বাচ্চাদের সাথে ছিল। সে কোনো আতঙ্কবাদীও নয়, সে কোনো ধর্মবিরোধী কথাও বলেনি, সে কিছুই বলেনি, শুধু ভুকা পেট মানুষদেরকে খাইয়েছে। এটাই তার অপরাধ ভাই। এটা যদি কোনো হিন্দু দাদা হতো তাহলে জানি না কি হতো, তবে একটা মুসলিম মানে ওনার একটাই অপরাধ, ওনার মাথায় টুপি ছিল, ওনার মুখ ভর্তি দাড়ি ছিল। উনি কিছু না বলুক, দেশের জন্যও কিছু না বলুক এবং দেশের কিছু ক্ষতিকারটা না করুক, তারপরেও কিন্তু উনি কেন খাওয়ালো, এই কথাটা সোশ্যাল মিডিয়ায় প্রচন্ড শোনা যাচ্ছে। তো ওনার এই খাওয়ানোর জন্যে উনি ভালো একটা ফল পেয়েছিল, সেটা হলো ওনার বাবা মাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। ওনার বাবা মাকে ঠেট দেওয়া হয়েছিল, তোমার ছেলেকে ডাকো, না হলে কিন্তু অবস্থা খারাপ আছে। উনি কিন্তু কিছুই করেনি, কোনো ক্রাইম করেনি, কোনো কিছু করেনি, শুধু বাচ্চাদের যে ভোকা বাচ্চাগুলো ওখানে ভোকা পেট নিজের অধিকার চাইছিল, উনি সেই বাচ্চাদেরকে খাইয়েছে। এটাই হলো ওনার অপরাধ। মানে ভাই, যেখানেই প্রোটেস্ট হোক না কেন, সে তার আওয়াজে প্রোটেস্ট করে, তাই না? আমার যদি কেউ কষ্ট দেয়, আমার যদি খিদে থাকে, আমার যদি হকগুলো কেউ মেরে খায়, আমি যদি বলি কেন হলো, কেন করলো, কি জন্য করলো, তাহলে ভাই আমার যদি আমি শুকিয়ে না খেয়ে সেই জায়গাটায় পড়ে থাকি, কারণ আমার মনে অনেক কষ্ট, আমি শুকতে না খেয়ে পড়ে থাকবো, সেই জায়গাটা যদি পড়ে থাকি, আমাকে যদি কোনো মানুষ খাওয়ায়, সেই মানুষটার যদি মাথায় টুপি থাকে এবং যদি মাথা মানে মুখ ভর্তি দাড়ি থাকে, তাহলে সে কিন্তু বিশাল বড় একটা অপরাধী। মানে আমরা এই জামানায় এটাই দেখছি, বুঝেছো? এই জামানায় আমরা এটাই দেখছি। মানে মানুষ যদি অ্যাক্সিডেন্ট করে মরে পড়েও থাকে, মুসলমানরা দেখতে যাবে না। মানুষ যদি না খেয়ে মানে পিপাসাইতে মরে যায়, মুসলমানরা দেখতে যাবে না। মানে মানুষ যদি রক্তের বিনিময়ে মরে যায়, মুসলমানরা দেখতে যাবে না। মানে এটাই বোঝানো হচ্ছে নাকি আমাদের দেশে, আমাদের রাজ্যে? কি এটাই বোঝানো হচ্ছে যে মুসলমানরা মানে কারো যদি ভালো করে সেটা খারাপ,
তাহলে মুসলমানদেরকে বলবো মুসলমান কারো রক্ত দিতে যেও না। তুমি তোমার মুসলমান ভাইদের রক্ত দাও, কোনো হিন্দু ভাই হোক কিংবা কোনো অন্য ধর্মের ভাই হোক, তাদেরকে রক্ত দিতে যেও না, কারণ রক্ত দিয়ে বাঁচিও না। তুমি যদি কাউকে খাইয়ে অপরাধী হও তাহলে রক্ত দেওয়ার দরকার নেই। কেউ যদি না খেয়ে মরে পড়ে থাকে তুমি তোমার জাত ভাই দেখো ভাই, ঠিক আছে? কারণ উপরবেলা তোমাকে বলেছে তুমি কেউ না খেয়ে থাকলে তুমি আগে তাই নিজের খাবারটা বের করে তাকে খাওয়াও। এইগুলো তোমার নিজের জাত ভাইয়ের সঙ্গে করো, অন্যজনের সাথে করো না, কেন করলেই কিন্তু তোমাদের অসুবিধা হয়ে যাবে। এখন ভাই অনেক রকমের আইন উঠেছে। কথায় কি আছে বলতো, বিড়াল সবসময় দেখবে নরম মাটি পেলেই সেখানে বেশি আঁচড়ায়। আর আগেই বলেছিলাম যে ঠিক আছে, মোদিজি তবু ঠান্ডা মাথার মানুষ, হ্যাঁ মেনে নিলেন, ভালো বুঝলেন। বিশেষ করে ওই যে স্টুডেন্টদের ব্যাপার ছিল তো, দেশের ভবিষ্যৎ প্রজন্ম, ওনার কাছে তো সব থেকে আগে দেশ। তা নাহলে এই বয়সে কি এখনো পর্যন্ত দেশের জন্য এত কিছু করে যান? সবার চোখে পড়বে না, আমরা বিশেষ করে অন্ধভক্ত তো, তাই আমাদের চোখেই পড়বে। সে নয় বাদ দিলাম, বাদ দাও, কার চোখে কি পড়লো না পড়লো আমার ভেবে লাভ নেই। তো বলছি, এই যে খুব তো কদিন এই যে জুনেদ ভাই সমস্যার সাথে আবার সসও দিচ্ছিলে, এইসব দেখে আমার খুব সিঙ্গারা খেতে ভালো লাগে জানো। এই বিরিয়ানি, আমি যে কি বিরিয়ানি লাভার কি বলবো। কদিন দেখে মনে হচ্ছিল যে যদি ওখানে কদিন যেতাম, এই সংসার খরচাটা তো বেঁচে যেত। হ্যাঁ, বর 20 তারিখের পরই বলে ব্যাস এবার একটু বুঝে চলো। সেখানে এই এতদিন ধরে লাগাতার, মানে আমরা যে মাঝে মাঝেই বলি যখন রাগ ধরে না, হ্যাঁ খেয়ে দে কাজ নেই, কানে শুনেছিল কালাটা যে 3 বেলা খাওয়া 1 বেলা চান করা। কেন 3 বেলা চান করা 1 বার খাওয়া শুনতে পারিনি? এইরকম মাঝে মাঝে সেখানে তুমি যা এলাহি খাওয়ালে ভাই, হ্যাঁ বিরিয়ানি সমোসা বিশাল কিছু, খাবার দাবার একবার এলাহি। তা বলছি এবার তো হিসাবটা দিতে হবে, কোথা থেকে দেবে? মোবাইলের দোকান চালিয়ে মানুষ বড় বড় কাজকর্ম করে হেরে যাচ্ছে। 20 তারিখের পর সংসারে টান আসেই বাবা, সে যত যাই হোক। আর তুমি একটা মোবাইলের দোকান চালিয়ে 2.5-3 কোটি টাকার খাবার খাইয়ে দিলে, হ্যাঁ বাবারে বাবা, পয়সা তো বেশ ভালোই আছে। তা এবার নাও যোগীজি, অন্য কেউ নয় বাবা, হিসাবটা এবার দাও। রেখেছো? এবার কেটে কেটে কি বলছো? হ্যাঁ অভিজিৎ দীপকে, আরে ও আরশোলা হিট মেরে দিয়েছে, কেটে পড়েছে, আবার অন্য জায়গায় বাসা বাঁধতে গেছে। তা তুমি কি ভাবলে খুব নেচে নেচে এসে খাবার দিলে? এবার নাও বোঝো ঠেলা, নাও হিসাব। এবার তোমাকে পাইনি, তোমার শ্বশুর ঘর দিদির ঘর ঘুরে বেড়াচ্ছে। এবার তো তোমাকে যেখান থেকে হোক তুলে বের করবে। এবার ডাইরেক্ট উনি যাবেন একবারে প্রতিদিনের খাবারের মেনু প্লাস তার হিসাব। যতগুলো চাল ভাত খাইছিলে, হ্যাঁ ওই পুরোনো চাল ভাতে বারে ওইটা আর উনি শুনবেন না। পুরোনো চাল কটা ছিল, কটা ভাত বেড়ে হয়েছে, সব হিসাব উনি নেবেন। উনি হচ্ছেন যোগী আদিত্যনাথ, অত সস্তা নয় বাবা। এবার প্রত্যেকটা পাই টু পাই হিসাব। সমস্যার সাথে যা সস দিচ্ছিলে সত্যি, আর বিরিয়ানি টিরিয়ানি বিশাল এলাহি ব্যাপার। চাউল টাউল সব যা খাচ্ছিল, ডাল এবারে পুরু ডাল, খুব সুন্দর খাইছো, এটা মানতে হবে। কিন্তু যেটা যেই সেবাটা করেছো, কিন্তু কোথা থেকে করেছো এবার সেইটা তো আর উনি দেখবেন। আমাদের কি ওই তোমার